বল কেমন আছিস? কি বলছিস? আচ্ছা তাহলে আমি দেখছি। আর মৌমিতা হলো, আমার তো লেট হয়ে যাচ্ছে এদিকে। হ্যাঁ হয়ে গেছে, এই তো আসছি। কি যে করো না, বলি তোমাকে যে আমি অফিসে খেয়ে নেব, আমার লেট হয়ে যাচ্ছে এদিকে। আসলে আজকে না একটু লেট হয়ে গেল, আমার শরীরটা ঠিক ভালো নেই তো। তুমি আর কি বুঝবে, সারাদিন তো বাড়িতেই থাকো। যাকগে, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যেও। আজকে কত তারিখ মনে আছে তো তোমার? আজ? হ্যাঁ, 21 আগস্ট। কিন্তু কেন? ও বাবা, সে কি, তুমি ভুলে গেলে? কি গো, আজকে তো আমার স্মার্ট ওয়াচটা কেনার কথা আছে। ও, আই সি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তোমাকে আমি দিয়ে দেবো কিনে, মাই সুইট হার্ট। ঠিক আছে, চলো তাহলে। আর শোনো না, আমরা তাহলে ডিনার করে ফিরবো আজকে, ঠিক আছে? হ্যাঁ, সব হবে, কিন্তু এখন তো বেরোয়া যাবে না, আফটার অফিস বরঞ্চ চলো। ঠিক বুঝতে আছে, পেরেছো? কি আর হবে, ঠিক আছে তাই হবে। এত দেরি হলো, আমি দুবার কল করলাম, ফোন তো রিসিভই করলে না। আচ্ছা, তুমি এমন এমন প্রশ্ন করো না, আমি কি বাচ্চা ছেলে নাকি? হ্যাঁ, আমি ছিলাম একটা ইম্পর্টেন্ট মিটিং এ, তা আমি তোমার ফোন রিসিভ করব কি করে? এটা তো তোমাকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করতে যাচ্ছি। ডিনার আমি করে এসেছি। এক সেকেন্ড। রোজ এত রাতে কে ফোন করে? আর কথা বলার জন্য বাইরেই বা যেতে হবে কেন? অন্য সময় ফোন এলে তো আমার স্বামী কথা বলে। দেখি তো। আরে না না, ওসব কোনো ব্যাপার নয়, ও আমি ম্যানেজ করে নিয়েছি। ঠিক আছে, ওকে, গুড নাইট, কালকে অফিসে দেখা হবে। বলছি, শোনো না, আজ তো রবিবার, তো পুজো তো এসে গেল, একটু শপিং টপিং কিছু তো করতে হবে। চলো না আজ দুজনে একসঙ্গে একটু শপিং করে আসি। আর একসাথে তো অনেকদিন বেরোই না আমরা, একটু বেরোনোও হবে একসাথে। রাত্রে একেবারে ডিনার করে আমরা ফিরবো, বুঝেছো? শোনো, এইসব শপিং টপিং আমার দ্বারা হবে না। তুমি কত টাকা চাও বলো, আমি এক্ষুনি তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। 15,000 না 20,000, যা চাইছো তুমি বলো, আমি দিয়ে দিচ্ছি। আর আজকে তাছাড়া আমাকে বিকেলে 12 হতে হবে। আজকে তো রবিবার, আজ কোথায় বেরোবে তুমি? সব প্রশ্নের উত্তর তোমার চাই নাকি? ঠিক আছে।
তোমার কি হলোটা কি? কেন, কি হয়েছে? আরে তুমি তো বলেছিলে আমাকে 6 মাসের মধ্যে তোমার ডিভোর্সটা হয়ে যাবে, কিন্তু সেই মানে 6 মাস বলে তো 1 বছর কাটিয়ে দিলে। এখন তোমার বউকে কি ডিভোর্সের কথাটা বলেছো, নাকি সারা জীবন আমার সাথে তোমার এই ফুর্তি করারই প্ল্যান, বলো তো? আমি তো তোমাকে বলেছি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি বলবো মৌমিতাকে। তা কবে বলবে? আমি আর তোমাকে টাইম দিতে পারবো না। আমি তোমাকে জাস্ট 1 মাস টাইম দিচ্ছি, এর মধ্যে তুমি তোমার এই ডিভোর্সের প্ল্যানটা করো, আর তাড়াতাড়ি এই ডিভোর্সটা করো, বুঝেছো? কারণ হচ্ছে যে আমার হাতে আর টাইম নেই, তুমি বোঝার চেষ্টা করো। মৌমিতাকে বলতেই হবে, বলতে আছে। উফ, আরে শুনছো আমার কথা? আমি তো সেই থেকেই ডেকে যাচ্ছি, কথা বলছি, ব্যস্ত। হ্যাঁ, বলো। কি এসব কি হচ্ছে? তো শোনো, আমি আজকে এক জায়গায় যাওয়ার আছে, বুঝেছো? আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি আজকে আসছি, আর তুমি দেখো কি করা যায়। আর তাহলে চলো আমি তোমাকে ড্রপ করে দিই, আমার আরে, কাছে তো গাড়ি আছে। না না না, ড্রপ করতে হবে না, আমি একটু অন্য জায়গায় যাব, আমার একটু যেতে হবে, আমি একাই যাচ্ছি, তুমি চলে যাও, বুঝেছো? আমি আসছি, হ্যাঁ, টাটা। আচ্ছা বেশ, সাবধানে যেও তুমি। হুম হুম। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কাম ইন। আরে এসো এসো। আরে তোমার কি হয়েছে রিয়া, তুমি দুদিন আসোনি কেন? আরে ও কিছু না, একটু ডিস্টার্ব আছি। কি ব্যাপারে ডিস্টার্ব আছো? আরে ছাড়ো না ওসব, শোনো না, বলছি একদম না ভালো লাগছে না, খুব টেনশনে আছি। চলো না একটু 2-3 দিনের জন্য কোথাও একটু ঘুরে আসি, যাবে গো? ঠিক আছে, কবে যাবে বলো? কালই চলো, আচ্ছা কালই চলো, শান্তিনিকেতন থেকে একটু ঘুরে আসি। আচ্ছা, ঠিক আছে, কালই চলো শান্তিনিকেতনে, সেটা যাওয়া যাবে, কিন্তু গাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এই তোমার এক রোজকার নাটক, জানো তো, ভালো লাগে না, যাও যা খুশি করো। না, গাড়ি আমি ট্রাভেলিং এজেন্সি থেকে নিয়ে নেবো, আর মৌমিতাকে আজকে গিয়ে বাড়িতে তো বলতে হবে ওকে। আচ্ছা মৌমিতা, বলছি কালকে তো আমাকে অফিস ট্রিপে দিল্লি যেতে হবে। আচ্ছা, তো কবে ফিরবে? পরশু দিনকে আমার মিটিং আছে, তো তার পরের দিনকে ফিরে আসবো। আর কাল কখন বেরোবে? কালকে মর্নিং এ বেরিয়ে যাবো, আমার মর্নিং ফ্লাইট আছে। ঠিক আছে। ঠিক আছে। চলো শোয়া যাক। আমি আসছি মৌমিতা। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও, আর পৌঁছে কিন্তু ফোন করে দেবে, ভুলে যাও না কিন্তু। মেঘাবী স্যার। ইয়েস, কাম ইন। স্যার আর কি ঘটনা ঘটেছে শুনেছেন? কি হয়েছে? আরে এই যে রিয়া যে আমাদের অফিসে কাজ করতো, হ্যাঁ, ও তো কয়েকদিন আসছে না অফিসে। হ্যাঁ এই দেখুন কি একটা নিউজ বেরিয়েছে। রিয়া দাস নামের এক মহিলা দীপক সাহা নামের এক ব্যক্তিকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে 20 লক্ষ টাকা আত্মসাৎ করে। প্রতারণার দায়ে গতকাল রাতে পুলিশ রিয়া দাসকে গ্রেফতার করে। জেরার মুখে রিয়া পুলিশের কাছে তার সমস্ত অপরাধ স্বীকার করে। সে কি? হ্যাঁ স্যার, আমিও তো নিউজ শুনে অবাক। ভেরি মাচ শকড। তো এরকম আমি তো ভাবতেই পারিনি এতদিন আছে ও। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কি বলবো। এসো তুমি। ছি 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 ছি, ছি। রিয়া এরকম মেয়ে? আমি ওকে এত ভালোবেসেছিলাম, ওকে ভালোবাসার ফলে আমি আমার নিজের স্ত্রী মৌমিতার সঙ্গে কত মিসবিহেভ করেছি, কত অন্যায় করেছি ওর সাথে। ছি! তার মানে ও এরকম প্রত্যেককে এক্সপ্লয়েট করে, ইউজ করে। ছি! না,
নিজের প্রতি আমার ধিক্কার আসছে। আজ গিয়ে মৌমিতাকে সব কথা বলবো আমি, এবং ওর কাছে সত্যি আমি ক্ষমা চেয়ে নেব। খুব অন্যায় করেছি, আমি খুব ভুল করেছি। মৌমিতা, ও তুমি এসে গেছো? হ্যাঁ, তোমাকে না একটা কথা বলার আছে আমার, বুঝলে? থাক না, আমরা তো বেশ ভালোই আছি। শুধু শুধু শান্তিনিকেতনে যাওয়ার কি খুব দরকার ছিল? বুবাই আমায় সব বলেছে। তুমি সেদিন দিল্লি যাওনি, শান্তিনিকেতন গেছিলে। ও শান্তিনিকেতন গেছিল তোর ফ্যামিলি নিয়ে, তোমায় দেখতে পেয়েছে। তোমার কিছু ফটো আমায় পাঠিয়েছিল। আমাকে কি এই মিথ্যেটা বলার খুব দরকার ছিল তোমার? তুমি আমায় ক্ষমা করে দাও মৌমিতা, আমি সত্যি খুব অপরাধ করে ফেলেছি। আমার বড্ড বড় অন্যায় হয়ে গেছে। তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ।